গোধূলি লগ্নে বিয়ে হয় ওই দুপুর দুপুর করেই বসে পড়েছিলাম সাজতে। তারপর ভাইয়ের সাথে রওনা দিয়ে দিলাম বরযাত্রী নিয়ে। ভাইয়ের অনেক দিনের স্বপ্ন আজকে পূর্ণ হতে চলেছে, ওদের ভালোবাসা আজকে পূর্ণতা পাবে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এই যে আমার ভাই রেডি বর বেশে, তো ওকে একটু হালকা টাচ আপ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে যে নিয়মকানুনগুলো থাকে, মা একটু ভাইকে বরণ করে ভাইকে একটু কোলে বসিয়ে ভাই মাকে বলে বেরোলো যে মা তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। তারপরে এই যে ভাইয়ের গাড়িতে উঠে পড়েছি, উঠে এখন চলে যাচ্ছি আমরা মেয়ের বাড়িতে। তো অনুষ্ঠানটা হয়েছিল রাধেশ্যাম ব্যাংকোয়েটে। তো চলে এসেছি আমরা, এসে এই যে ভাইকে ভাইয়ের শাশুড়ি মা বরণ করে নিচ্ছে। তো তারপর ভাইকে বরণ করিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে নিল, আর আমরা দূর থেকে দাঁড়িয়ে ভাইয়ের এই খুশির দিনের সঙ্গী ছিলাম। তো তারপরে এই যে যথারীতি যখনই আমরা ঢুকতে যাব, ভাইয়ের শালিরা এসে তো গেট ধরলো, অনেকগুলো টাকা চেয়েছিল। তো ওখানে ভাই কিছু টাকা দিয়ে দিল, দিয়ে তারপরে ভাইকে নিয়ে চলে গেলাম আমরা বিয়ের আসরে। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই বেশিক্ষণ আর ওরা গেট আটকে রাখতে পারেনি, তাড়াতাড়ি করেই ছেড়ে দিতে হয়েছিল। তো এই যে ভাই চলে এসেছে এখন বিয়ের আসরে। এসে এই যে ভাই এখানে বসে পড়লো, আর কিছুক্ষণ বাদে ভাইকে বসানো হবে বিয়ের মণ্ডপে। আর এদিকে দেখুন তত্ত্ব চলে এসেছে আমাদের বাড়ির থেকে, যেই সব তত্ত্বগুলো আসার কথা ছিল। কি সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে এনেছে তত্ত্বগুলো, খুব সুন্দর হয়েছে তত্ত্বের কাজগুলো। তো তারপরে এই যে বিয়ে বাড়িতে আসলে যেটা হয় আর কি, সবার সাথে ছবি ভিডিও তো করতেই হবে। আর ভাই এখানে বসে পড়েছে বিয়েতে। আর এখানে চলে এসেছে দেখুন আমাদের জন্য স্ন্যাক্স আইটেম। আমরা ঘুরছি ফিরছি আর এই যে স্ন্যাক্স আইটেমগুলো খাচ্ছি। সবগুলো টেস্ট ছিল ভীষণ সুন্দর। আর ভাইয়ের বিয়েতে তো ঠিকভাবে খাওয়া দাওয়া করা যায় না, জমিয়ে আনন্দটা তো বেশি আগে করতে হবে, তাই ওই ফাঁকে ফাঁকে একটু যা খেয়ে নিচ্ছি আর কি। তো তারপরে এই যে যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, আমার ভাই বউয়ের এন্ট্রি, তো খুব সুন্দরভাবে কিন্তু ওর একটা ওয়েলকাম হলো। তারপরে এই যে ছাজনাতলায় চলে এসেছে ভাই আর ভাই বউ, ওদের এতদিনের ভালোবাসা পূর্ণতা পাবে। তাই ওদের দুজনের মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ওরা আজকে ঠিক কতটা খুশি। তো এই যে এবার হচ্ছে 7 পাক, তারপরে হবে আস্তে আস্তে মালা বদল। তো ভাইকেও দেখুন সব জামাইবাবুরা মিলে কোথায় তুলে দিয়েছে, ওই প্যান্ডেলটা পুরো টাচ হয়ে গেছিলো, এত উঁচুতে তুলে দিয়েছিল। তো তারপরে হলো ওদের শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টির সময় ভাই বউয়ের মুখখানা দেখুন কি মিষ্টিটাই না লাগছে, আর আমার ভাই তো একটু বেশিই যেন লজ্জা পাচ্ছিল। তারপরে হলো সেই মালা বদল। তো মালা বদলের পরে তারপর ভাইরা বসে পড়বে এখন বিয়ের পিঁড়িতে। আর এই যে বাবিন একটু ওর বনুকে আদর করে দিল, আর আমরা এখানে ব্যস্ত সবার সাথে ছবি ভিডিও করতে। এই যে ভাই বসে পড়েছে এখন ভাই বউকে নিয়ে বিয়ের আসরে। আর এখানে সবাই মিলে চলছে জমিয়ে আড্ডা গল্প আর কি। তো এই যে তত্ত্বগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, আমাদের বাড়ির থেকে এই সব তত্ত্বগুলো এসেছিল, কি সুন্দর ডেকোরেশন করে এনেছিল তাই না, দেখুন তো। তো তারপরে এই যে সব লেডিস গ্যাং এক জায়গায় হয়েছে, একটুখানি হাসি মজা হবে না সেটা কি হতে পারে, তাই সবাই মিলে একটু জমিয়ে হাসি মজা করে নিলাম। তো ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে, আমাদের যেহেতু বাসি বিয়ে রয়েছে তাই সিঁদুরদানটা হবে কালকে। তো আজকে বিয়েটা মোটামুটি হয়ে গিয়েছে, আর বাকি বিয়েটা কালকে বাসি বিয়ের সময় হবে। তারপরে এই যে শুরু হলো সবার নাচ। তো বিয়ে বাড়িতে একটু নাচ না করলে হয়, তাই আমরাও একটু তালে তালে নাচ করে নিলাম। নাচ টাচ করা অনেক হয়েছে, অনেক রাত হয়ে গেছে। তো চলুন এবার খেতে বসে পড়া যাক। মেনুতে ছিল অনেক রকমের আইটেম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিলো, তখন আর কারোর খিদে ছিল না, তাও একটুখানি খেতে বসে পড়া। প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই আর স্যালাড সস। তো ওটা খেতে না খেতেই দেখুন দিয়ে দিয়েছিল বাসমতি চালের ভাত, দই কাতলা, তারপরে ছিল দই ইলিশ। খুব সুন্দর হয়েছিল রান্নাবান্নাগুলো। আর তারপরে ছিল দেখুন আমাদের সব থেকে ফেভারিট মাটন বিরিয়ানি। এই বিয়ে বাড়িতে যদি হয় মাটন বিরিয়ানি আর সঙ্গে মাটন কষা, আর কিছুই লাগে না।
কিন্তু ওই যে বললাম অনেক রাতে বসেছিলাম বলে সেভাবে কিছুই খেতে পারিনি। তো বাবিনকেও একটুখানি পাশে বসিয়ে খাইয়ে দিলাম। ও আমার সাথে ওই রাত্রির 12টার পরে খেয়েছে। ওকে আগে কিছুতেই খাওয়ানো গেল না। তো খাওয়া দাওয়া শেষে সব শেষে ছিল শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তো ভাইয়ের বিয়েটা বেশ আনন্দ মজা করে কাটলো। তো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।